আজকে বড়মশাই বলছে, কি গো, আজ বেশ কয়েকদিন হলো ভালো কিছু রান্না খাইনি, তো আজকে কিছু একটা ভালো মন্দ করো। আমি জিজ্ঞেস করলাম কি খাবে, বলছে তোমার যা ইচ্ছে। আমি বলি, দেখো, যা ইচ্ছে বলে তো হয় না, ভালো একটা কিছু করতে গেলে কি খেতে ইচ্ছে হয় সেটা তো বলতে হবে। তো আমাকে বললো যে আজকে পনিরের তরকারি করো। আমি চলো ঠিক আছে। আর পনির তরকারি দিয়ে তার সাথে কি খাবে? তো বলছে তার সাথে তুমি যা ভালো বুঝো। তো এটা আমার ফার্স্ট টাইম, মানে আমি কোনো দিনই করিনি এই রেসিপিটা। তো পনির তরকারি করেছি আগে, মানে আগে করেছি বলতে প্রায় মাঝে মধ্যে করে থাকি, কিন্তু এই যেটা করছি এটা কিন্তু আমি করিনি। তো এখানে মানে ময়দা মাখছি। আর আজকে ইচ্ছে আমারও হয়েছে একটু নান করব। এটা ফার্স্ট টাইম করলাম। আর হ্যাঁ, এটা কিভাবে কি করতে হয় আমি জানি না, কিন্তু আমার মার থেকে মানে মায়ের সাথে ফোনে কথা বলে আমি মানে পুরো ইয়েটা জেনে গেলাম যে কিভাবে কি করতে হয়। তো মায়ের কথা মতো আমি সব কিছু মানে জোগাড় রেখে সব কিছু করে রেডি করে রেখে দিলাম। জানি না কীরকম খেতে হবে, তো আশা করা যাক, আশা করি ভালোই হবে। তো এখানে আমি পনিরটার জন্য সব কিছু মশলা করে রেখেছি, যে পনিরটা কেটেও নিয়েছি ছোট ছোট করে। আর এটা আমি নুন হলুদ মাখিয়ে তেলে ভেজে নেবো। আর এখানে আলু দিয়ে করবো, কারণ ঘরে সেরকম সবজি কিছু নেই। তো আলু দিয়ে আজকে করবো। আলু দিয়ে আমি বানাইনি, কিন্তু আজকে ফার্স্ট টাইম আলু দিয়েই করবো। এমনি পনির করেছি, পনিরের তরকারি কাবলি, হ্যাঁ কাবলি সোনা দিয়ে করেছি। ওটা তো মাস্ট, ওটা তো থাকেই কাবলি সোনা পনিরের তরকারি। তো আর আজকে আমি এটা আলু দিয়েই করবো। তো এখানে সব কিছু কেটে নিয়েছি আর মশলা করে রেখেছি। তার সাথে একটু পোস্ত আর একটু চালমগজ বেটে রেখেছি। ওগুলো সব কিছু রেডি করেছি। আর যেহেতু অনেকটা লেট হয়েছে, কারণ এই সকল মানে করতে করতে সব কিছু রেডি করতে করতে অনেকটা লেট হয়েছে। তারপর একটা কথা কি জানো তো, ভিডিও করতে গেলে একটু বেশি এমনি একটু সময় লাগে, কারণ সব কিছু সেট করতে একটু লেট হয়। কিন্তু আমার টাইম মতন আমি সব কিছু করতে পছন্দ করি। আমি টাইমের বাইরে কিন্তু যাই না, যে টাইমের বাইরে খাবার দেওয়া বা খেতে দেওয়া বা খাবারের জন্য সবাই বসে আছে, না, এটা আমি একদমই পছন্দ করি না করতে। তো দেখো আমি এখানে পনিরটা ভেজে তুলে রেখে এখানে মশলাটাকে দিয়ে দেবো আর একটু আলুটা ভেজে নিলাম, যে কারণে মানে একটু ভালো লাগে, টেস্ট হয়, বা আলুটার মধ্যে একটু মশলাটা ঢোকে। তো এখানে মশলা সব কিছু দিয়ে নুন হলুদ একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি রঙটার জন্য, কারণ রঙ ভালো না হলে, একটু কালারটা না হলে জানো তো ঠিকঠাক লাগে না। মানে খেতে স্বাদ হলেও কিন্তু একটু কালারটাও, সে কথাই আছে না যে আগে দর্শনদারি তারপরে গুণ বিচারি, সেই হচ্ছে একটা ব্যাপার। আগে সৌন্দর্য দেখা যায়, তারপরে খাওয়ার একটা আগ্রহ নিজে চলে আসবে। তো এখানে এটা আমি করে এটা রেডি করে রেখে পনিরটা দিয়ে দেবো। পনিরটা দেওয়া হয়ে গেলে আমি আটাটা মেখে রেখেছি, ওটা আমি লিচি ছোট ছোট লিচি করে লুচিটা বেলে নেবো। দেখো দেখতে আমাদের সাথে গল্প করতে করতে আমার এখানে তরকারিটা হয়ে গেছে, পুরো রেডি, কিন্তু খুব সুন্দর লাগছে, খেতেও সেরকম সুস্বাদু হয়েছে। তো তোমরা দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমি খুব ভালো আছি, তোমাদের ভালোবাসায় সত্যি খুব ভালো আছি। তোমাদের সাথে কথা বলে, তোমাদের সাথে সব কিছু শেয়ার করে সত্যি নিজের খুব ভালো লাগে, নিজের একটা মানে মনের মধ্যে একটা এনার্জি পাই যে আমাকে ভিডিও করতে হবে। তো এই আর কি। তো কদিন ঠিকভাবে ভিডিও দিতে পারিনি, তার একটাই কারণ যে শরীর ঠিক নেই, আমার নয়, আমার ছেলে। এই কারণে দেখো ওইখানে আমি লুচি মানে লিচিগুলো কেটে, দেখো কত সুন্দর সুন্দর প্রত্যেকটা লুচি এত সুন্দর ফুলেছে যে কি বলবো। আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। যদিও আমার বরমশাই এটা কিন্তু পছন্দ একদমই করেন না, নান জিনিসটা খেতে পছন্দ করে না। দেখো কতটা নরম হয়েছে, কিন্তু আমার শ্বশুরমশাই শাশুড়ি মা দিব্যি খুব ভালো খেয়েছে। তো একজনের পছন্দে আমি বললাম একটু ম্যানেজ করে নাও, ওর আজকে ইচ্ছে ছিল লুচি খাওয়ার, তো আমি আজকে এটা করেছি। তো যা বলছে তরকারিটা খুব ভালো হয়েছে, কিন্তু খেতে যেহেতু পছন্দ করে না নান, সেই কারণের জন্য ওর ভালো লাগছে না। তো এমনি ও বাদে সবাই খেয়েছে, ও দুটো না তিনটে খেয়েছে, বেশি খায়নি। আর এগুলোর দিক দিয়ে আমি একটু দূরেই থাকি, মানে আমি খাই না, আমি একদমই পছন্দ করি না খেতে। একটু তরকারি খেয়েছিলাম, বাস ওটাই আমার হয়ে গেছে। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো একটু তোমরা সবাই জানিও। সবাই ভালো থেকো, টাটা।